প্রিয় বন্ধুরা, আমার স্পষ্ট মনে আছে 2020 সাল নাগাদ স্যামসাং তাদের এম সিরিজের আন্ডারে M31 একটা ফোন লঞ্চ করেছিল। সেই ফোনটা সেই সময়কালের হিসেবে একটা দুর্দান্ত স্পেসিফিকেশন স্যামসাং অফার করেছিল। যেমন বলা যেতে পারে ব্যাক সেকশনে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, এছাড়া ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড প্যানেল, এছাড়াও 6000 mAh এর ব্যাটারির মতন সমস্ত স্পেসিফিকেশন স্যামসাং দিয়েছিল। আর সেই ফোনটা মুড়কির মতন সেল হয়েছিল ইন্ডিয়া এবং বাংলাদেশে। স্যামসাং আবার সেই কাজটা করতে যাচ্ছে। তাদের এম সিরিজের আন্ডারে M55 5G এই ফোনটা এই এপ্রিল মাসে তারা লঞ্চ করবে। আর এই ফোনের মধ্যে আমরা যা যা চেয়েছিলাম স্যামসাং এর থেকে সেই সমস্ত জিনিসই স্যামসাং দিচ্ছে। তেমন আমরা যদি বলি এখানে ক্যামেরা, হ্যাঁ ফ্রন্ট সেকশনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে স্যামসাং তাদের এম সিরিজে সবার প্রথম এরম টাইপের ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আবার স্ন্যাপড্রাগনের প্রসেসর। বন্ধুরা, এই ফোনটার মধ্যে স্যামসাং কি কি দিচ্ছে, যার জন্য আমরা এই ফোনটাকে ক্রয় করব, সমস্ত কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে শেয়ার করব। এবং অবশ্যই কবের দিকে লঞ্চ হচ্ছে, প্রাইস ইন্ডিয়াতে কত হবে, বাংলাদেশে কত হবে, অবশ্যই সমস্ত জিনিস শেয়ার করব আজকের এই একটা ভিডিওতে। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন। আর কোথাও গিয়ে যদি ভালো লাগে আমাদের লিঙ্কট্রিক্স বাংলা এই পরিবারকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবে। তো বন্ধুরা, স্যামসাং M55 5G আমি যদি প্রথমেই ডিসপ্লে সেকশনে যাই, দুর্দান্ত ডিসপ্লে, 6.7 ইঞ্চির এখানে ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং দাম অনুযায়ী বেজেল ঠিকঠাকই রয়েছে। অবশ্যই পাঞ্চ হোল এখানে কিন্তু ডিসপ্লে তারা প্রোভাইড করছে। তো ডিসপ্লে স্যামসাং এর বরাবর ভালো হয়, দুর্দান্ত কালার ক্যালিব্রেশন হয়, দুর্দান্ত ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার মানে এম সিরিজে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার মানে আমরা এ সিরিজেও সাধারণত কিছু কিছু ফোনের ক্ষেত্রে পেয়ে থাকি না, এম সিরিজে দিচ্ছে, একটা দুর্দান্ত কাজ করেছে স্যামসাং। যদি ক্যামেরা সেকশনের কথা বলি না, ব্যাক সেকশনে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, 50 মেগাপিক্সেল উইথ OIS EIS, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর ফ্রন্ট সেকশনে তো পুরো চমক দিয়ে দিয়েছে, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হ্যাঁ, এস সিরিজের ফোনেও থাকে না, এস সিরিজের ফোনের ক্ষেত্রে আমার তো মনে পড়ছে না স্যামসাং কবে দিয়েছিল। আর এম সিরিজে তো প্রথমবারের জন্যই 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দুটো ক্যামেরাতেই আপনারা ফুল এইচডি ম্যাক্সিমাম করতে পারবেন। সরি, ব্যাক সেকশনে কিন্তু 4K ফেসিলিটি থাকছে। আর ফ্রন্ট এখানে হয়তো তারা 4K দেবে না, ফুল এইচডি ম্যাক্সিমাম দেবে। আর এখানে বিল্ড কোয়ালিটি পলিকার্বনেটই থাকবে, কিন্তু সলিড বিল্ড কোয়ালিটি থাকবে। দেখে যা মনে হচ্ছে ব্ল্যাক কালার নয়, একটা ডিপ ব্লু কালার একটা ভ্যারিয়েন্ট থাকছে এবং গ্রিনিশ টাইপের একটা ভ্যারিয়েন্ট থাকবে। আরও হয়তো একটা দুটো কালারের চমক থাকবে, কেননা স্যামসাং 3-4টে কালার তো নিয়েই আসে। দুর্দান্ত বিল্ড কোয়ালিটিও কিন্তু পেয়ে যাচ্ছে। কোন স্যামসাং এর ভিডিও বানাই আমরা, স্যামসাং এর কাছে কিন্তু বারবার করে আবেদন করি, স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে আমরা কবে ফোন দেখবো বাজেট রেঞ্জে। এম সিরিজে সবই তো এক্সিনোস দেখে যাচ্ছি। স্যামসাং এখানে এম সিরিজে 7 Gen 1 এই প্রসেসরটা দিচ্ছে। মানে এই প্রসেসরটা খুব একটা পুরনো প্রসেসর কিন্তু বলা যেতে পারে না। হ্যাঁ, একটা ভালো প্রসেসর, 4nm আর্কিটেকচারে গঠিত এবং অন্তত স্কোর 6,50,000 60,000-এর কাছাকাছি, 7 লক্ষের কাছাকাছি, মানে যেগুলো একটু হায়ার ভ্যারিয়েন্ট সেই হায়ার ভ্যারিয়েন্টে কিন্তু চলে যেতে পারে। কিন্তু একটা ভালো স্টেবল প্রসেসর, হিট ফিট হয় না, একটা ভালো স্ন্যাপড্রাগনের প্রসেসর স্যামসাং M55 5G-তে দিচ্ছে, যেটা একটা আকর্ষণীয় ব্যাপার। কেননা একটা বড় কোম্পানি যখন একটা মিড রেঞ্জের ভালো প্রসেসর দিয়ে ভালো কাজ করে না, তখন তার অপটিমাইজেশনটাই অন্য লেভেলের হয়। কেননা স্যামসাং এর এখানে One UI রয়েছে, One UI 6.1 বান্ডেল পাচ্ছি, অ্যান্ড্রয়েড 14 এর সাথে পাচ্ছি, 4টে কিন্তু আমরা অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাব, মানে 15, 16, 17, 18 পর্যন্ত আপডেট পাবো, প্লাস 1 ইয়ার আমরা সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পেয়ে যাচ্ছি। আর সফটওয়্যার অপটিমাইজেশন One UI নিয়ে কিছু বলার সাহস আমার অন্তত নেই, কেননা স্যামসাং এখানে পুরো মনোপলি একটা ক্রিয়েট করে রেখে দিয়েছে। অ্যান্ড্রয়েডে যদি বেস UI আমি বলতে চাই, তাহলে অবশ্যই One UI এর নামটাই সবার প্রথমে আসছে। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, 3.5mm অডিও জ্যাকের কিন্তু সাপোর্ট দিচ্ছে না, কিন্তু ডলবি অ্যাটমসের কিন্তু সাপোর্ট দিচ্ছে। UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR4X এর র্যাম টাইপ রয়েছে এবং ব্যাটারি সেকশনে এখানে 5000 mAh এর ব্যাটারি, পুরো স্ট্যান্ডার্ড ব্যাটারি দিচ্ছে। কিন্তু বড় কথা কি জানেন, 45 ওয়াট চার্জারের এখানে সাপোর্ট থাকছে। হ্যাঁ, চার্জার এবারও ইনবক্স থাকছে না, কেননা স্যামসাং এই ব্যাপারটা নিয়ে কিন্তু এগোচ্ছে, তারা চার্জার বক্সের ভেতরে দেবে না। কিন্তু এখানে 25 ওয়াটের চার্জারের সাপোর্ট কিন্তু দিতে পারতো ইচ্ছা করলে, কিন্তু এখানে পুরো ফ্ল্যাগশিপ লেভেলে যেমন দেয় 45 ওয়াটের কিন্তু আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। আর কিছু কি বাকি রয়েছে? সমস্ত কিছু আমরা স্যামসাং এর থেকে যাই জিনিস চেয়েছি এতদিন ধরে, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু তারা টিক মার্ক করে দিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে না যে স্যামসাং এর মতন কোম্পানি এই কাজটা কিভাবে
এমনভাবে করলো, মানে মার্কেটের যখন একটা প্রেশার আসে না, তখন স্যামসাংয়ের মতন কোম্পানি একটু হিলে যায়, তারাও কিন্তু ভালো ভালো ফোন লঞ্চ করতে থাকে। এইটাই দরকার, কেননা অন্য 4-5টা কোম্পানি যখন ভালো কাজ করবে, যখন যেই কোম্পানিটা মনোপলি ক্রিয়েট করে রেখে দিয়েছে, মানে বেশি দামও রাখছে, জিনিসও কম দিচ্ছে, তারাও কিন্তু অনেকটা নিচে নেমে আসবে এবং ভালো দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন দিতে চেষ্টা করবে। তো স্যামসাং অবশ্যই এখানে ভালো একটা কাজ করছে। দামের ব্যাপারটা তো জানতে হবে, কত দামে লঞ্চ হচ্ছে। দেখুন, 8GB সঙ্গে 128GB ভ্যারিয়েন্ট থাকছে, এছাড়াও 12GB সঙ্গে 256, 8GB সঙ্গে 256 ভ্যারিয়েন্ট থাকতে পারে। ধরা হচ্ছে এই ফোনটা ইন্ডিয়াতে ওই 27,000 টাকার মধ্যে থাকবে। 30,000 টাকায় হয়তো লঞ্চ তারা করবে এবং পরবর্তী সময় না, ওই লঞ্চ ইভেন্টেই আপনারা দেখতে পাবেন অফার থাকবে, ব্যাংকিং অফার থাকবে, 2,000 টাকা তো স্ট্যান্ডার্ড ডিসকাউন্ট থাকবে, এছাড়াও এক্সচেঞ্জের অফার থাকতে পারে। ধরা হচ্ছে বেস ভ্যারিয়েন্ট আপনারা 26 থেকে 27,000 টাকায় পেয়ে যাবেন। 30,000 টাকার ওপরে একবারও যাবে না, পুরোপুরি এই ব্যাপারটাই কিন্তু শোনা যাচ্ছে। আর এই ফোনটা অলরেডি ব্রাজিল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, আর এপ্রিল মাসের কত তারিখে লঞ্চ করবে সেই ব্যাপারে এখনো স্যামসাং অফিসিয়ালি ক্লিয়ার করেনি। হয়তো ফার্স্ট উইকের দিকেই আমরা দেখতে পারি যে এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, কেননা অ্যামাজনে কিন্তু এর পুরোপুরি সাইনবোর্ড চলে এসছে। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আন্ডার 40,000 এই সেগমেন্টের মধ্যে থাকবে। অবভিয়াসলি 5G প্রসেসর, স্ন্যাপড্রাগনের প্রসেসর, ভালো ক্যামেরা সেটআপ, ফ্রন্টের ক্যামেরাও ভালো, ব্লগিং এর জন্য ব্যাটারি স্ট্যান্ডার্ড, অবশ্যই সফটওয়্যার দিক থেকেও কিন্তু ভালো ভালো আপডেট আসবে এবং একটা ব্র্যান্ড ভ্যালুও রয়েছে। তো এই ফোনটার মধ্যে আমি স্যামসাংয়ের অন্তত কোনো খারাপ কথা আমি বলার সাহস আমার নেই, কেননা যথেষ্ট ভালো কাজ করেছে এবং পরবর্তী সময় দেখবো এই ফোনটার দাম কত করে, ইউজার ফিডব্যাক কেমন। অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করব একটা রিভিউ নিয়ে আসার। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, একটু ভালোবাসুন আমাকে, সাবস্ক্রাইবটা করে যান। আর এই ফোনটা সম্পর্কে আপনাদের মনে কি চিন্তা ভাবনা আসছে সেটাও শেয়ার করতে ভুলবেন না। কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।